আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখানে অল্প কিছুটা গরুর মাংস আছে, এটা রান্না করব। তো আমি আমার টেস্ট অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিব আমি আদা বাটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব আমি রসুন বাটাটা। তারপর আমি এখানে হলুদ মরিচ যা যা লাগে সব দিব, দিয়ে দিলাম হলুদ। যেহেতু আমি ঝাল বেশি খাই, মরিচের গুঁড়াটা একটু বেশি দিব। তার সাথে আমি এখন দিয়ে দিব আমি জিরার গুঁড়াটা। আর আমার জিরার গুঁড়ার তেল আছে, দারচিনি লং স্টার সবকিছু আছে। জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম। এবার আমি কাঁচা তেলটা দিয়ে দিব এখানে, যেহেতু অল্প পরিমাণ গোস্ত। এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব গোস্তটাকে। তো মাখা গোস্ত এভাবে খেতে কিন্তু আমার মার হাতের রান্না এরকম। আমার মা রান্নতো, কিন্তু আমার মা এখন দুনিয়াতে নেই। কিন্তু তার হাতের খাবার খুব মিস করি, যেটা বলার কোনো ভাষা নাই। তো আমার মাখানো হয়ে গেছে, এটা মেরিনেট করে রেখে দিব। তো আমি একটু হাত ধোয়ার পানি দিয়ে দিব, যেহেতু এটা আমি মাখিয়ে নিয়েছি। এই পর্যায়েটা আমি রেখে দিব। তো আমের গোস্তটা মাখানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি বসাই দিলাম কষানোতে। তো আমি পেঁয়াজ আবারও দুইটা কেটে দিয়েছি, আমার থেকে কম মনে হয়েছে। এই গোটা গোটা পেঁয়াজ গুঁড়ো গোস্ততে দিলে কিন্তু কোনো সমস্যা হয় না, বাটা পেঁয়াজ লাগেই না একদম। এই মশলার মধ্যে অনেক সুন্দর টেস্ট হবে। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। ভর্তাতে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আমি শুকনো মরিচ, তেল ছাড়া এগুলো তেলে নিয়েছি। শুকনো মরিচ দিয়ে দিব 3টা। তার সাথে এখানে চিনি দিব, কারণ চিনি ছাড়া এই ভর্তার কোনো বিকল্প নাই। চিনি ছাড়া এই ভর্তাটার স্বাদ কম হবে। ভর্তাটা আমি ভালো করে মেখে নিতেছি হাতের সাহায্যে। আর এটা যত মাখবো তত এটার থেকে চিনিটা বের হবে, স্বাদ হবে। চাইলে কিছুটা ধনিয়া পাতা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা যার যার পছন্দ। কিন্তু আমি কয়েকটা ধনিয়া পাতা দিলাম আমার স্বাদের জন্য। খুব স্বাদ হয়। আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর চিনি লাগবে আর একটু, চিনিও দিয়ে দিলাম। তো ভর্তা এগুলো 3 জনের জন্য রাখছি, আর এখানে আমরা খাবো। তো পুরাটা ভর্তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।